কি সুন্দর পরিবেশ, সুন্দর সকালবেলা ঘুম থেকে উঠলাম, জানলা দিয়ে বৃষ্টিটা হচ্ছে, পরিবেশটা কত সুন্দর, সবুজ আর সবুজ চারিদিকে, মেঘলা আকাশ, কি সুন্দর লাগছে। আমাদের জানলা দিয়ে সুন্দর পরিবেশটা দেখা যায়, সুন্দর চতুর্দিকে গাছপালা আর বাড়ি। তবে গ্রাম্য পরিবেশের মতন নয়, খুব ভালো লাগে জানলাটা খুললে, ছোটো ছোটো গাছপালা, বাড়ি সবই দেখা যায়, কত সুন্দর দেখতে লাগে। আমি জানলা দিয়ে প্রকৃতির সৌন্দর্য দেওয়াটাই খুব সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর। ফ্লিপকার্ট থেকে একটা অর্ডার এসছে, রিয়া অর্ডার করেছিল, সেটা এক্ষুনি ফোন করেছিল, জানি না আমি অর্ডারটা করেছো। আমাকে ফোন করে বলছে, দাদা অর্ডারটা এসে নিয়ে যান, 303 টাকা দাম আছে। তাই আমি অর্ডারটা নিতে যাব কিছুক্ষণের মধ্যে। তো সিঁড়ি থেকে নামবো, গিয়ে অর্ডারটা নিয়ে আসবো। এমনি কাজ দেখছো, কাজ বাজ নেই বলে দাড়িটা কাটিনি কদিন ধরে, দাড়িটা পুরো কী অবস্থা মুখ চোখে। ভেবেছিলাম যে দাড়িটা কাটবো আজকে, একটু ঘুমতে ঘুরতে দেরি হয়ে গেছে। কটার সময় উঠেছি? 11:30 15টার সময় উঠলাম। রাতবেলা একটা বই দেখছিলাম, সাউথ ইন্ডিয়ান, মোবাইলে। আর কী করবো, কত ঘুমাবো। বইটা দেখতে দেখতে 3টে বাজলো। তারপরে ঘুমালাম, ঘুম থেকে উঠলাম, উঠে এই ফোন এসছে, ঘুম থেকে ভেঙে গেলো। বাট করে গিয়ে অর্ডারটা নেওয়ার জন্য বলছে, দাদা একটা অর্ডার এসছে অনলাইনে। আমি তো অর্ডার করিনি। বলছে না, আপনার ওয়াইফ তাহলে করেছে, যে অনলাইন নামে আছে, আপনার নামেই যেখান থেকে বুক করেন ওখানেই আছে, দেখুন অর্ডারটা এসে দেখুন আপনার কিনা। আমি ফোন করলাম বউকে, বলছে হ্যাঁ অর্ডারটা তো আমাদের আছে, নিয়ে ওখানে টাকা আছে 303 টাকা, তুমি নিয়ে চলে যাও, তোমার ব্যাগ থেকে টাকা দিয়ে দাও। তো টাকাটা নিয়েছি, দেখো 503 টাকা। সরি, ক্যামেরাটা কাটা যাচ্ছে বস। এই দেখো হাতে আছে 503 টাকা, তোমরা দেখতে পাচ্ছ, এই দেখো 500। আমি এখন যাবো, সিঁড়ি থেকে নামবো, তোমাদেরকে দেখাচ্ছি। তো ঝামেলাটা তো একটা বাস হবে, বাস আমার কাজ নেই এখন, আমি এসব অনলাইন কিছুই ফালতু খরচা করছি না, কারণ এক্সিতে কাজে নামবো। এখানে কিছুদিন পয়সা পাবো, কিন্তু এক্সিতে কাজে নামবো, খুব অবস্থা খারাপ চলছে। আমরা কোনোভাবে চালাই দুজন মিলে খেটে। আমার বাবাকেও টাকা দিতে হয়, ওর নিজেরও খরচা আছে, অনেক রকম কষ্ট করে চালায়। তো এখন আমরা যাব অনলাইনে অর্ডারটা নিতে। বাইরে বৃষ্টি হচ্ছে, ক্যামেরাটা পুরো ফুল চালাতে পারবো না, আমি সিঁড়ি থেকে নামছি এইটুকু দেখাবো, তারপরে এসে অর্ডারটা তোমাদের দেখাবো যে কী অর্ডার করেছে। ওপেন এখন হবে না, ওপেন তখন হবে, ও আসলে ক্যাচরা হবে, তারপরে ওপেন হবে। কেন অর্ডার করেছে আমাকে না জানিয়ে, আমি জানি না, অর্ডার করে ফেলেছে। টাকাটা 303 টাকা, কী অর্ডার করেছে সেটাও দেখিনি। যাই করুক সেটা নিয়ে একটা ক্যাচরা হবেই, আজকে ক্যাচরা, পাল্টার মুখ ফাটিয়ে দেবো, ফাটিয়ে পুরো রক্ত বার করে দেবো, তারপর দেখবেন আপনারা। সো এখন যাচ্ছি আমি অর্ডারটা নিতে। খুবই অন্ধকার দেখতে পাচ্ছ, আমি যাচ্ছি এখন অর্ডারটা নিতে। সিঁড়ি থেকে নামবো, আমার ক্যামেরা ফোনে ভিডিও করলে ব্যাক ক্যামেরা অন করলে লাইট জ্বলে। নামছি, দেখো সিঁড়ি দিয়ে নামলাম, এবার ক্যামেরাটা একটু পজ করছি, বৃষ্টি হচ্ছে বাইরে, ঠিক আছে। গাইস, এই হচ্ছে প্যাকেট, দেখো সিঁড়িতে দাঁড়িয়ে আছে, এখনো নিয়েছি। প্যাকেটটা নিয়ে উপরে উঠছি, দিয়েছে প্যাকেটটা, কি ভেতরে গিয়ে দেখাচ্ছি। নিয়ে এলাম, ভালোভাবে দেখবে তোমরা। এই প্যাকেটটা অর্ডার করেছে অনলাইনে ফ্লিপকার্ট থেকে, কি আছে জানি না। চলো, এখন ওপেন হবে না, ওপেন আসলে ও বলবে, তারপর ওপেন হবে, তার ক্যাচরাও হবে। তো সুতরাং এই দেখো, এই লেখা আছে, কি লেখা আছে এখানে, চিয়া সিড 1 কেজি অনলাইন গ্রোসারি, চিয়া সিড ফর। অ্যাড্রেসটা দেখেছো, এখানকার সব দিয়ে অর্ডার করেছে। চলো তোমাদেরকে বাকিটা দেখাই। আমাদের ঘরটা খুব অবস্থা খারাপ, আমি কাজ করলে ঘরটা চেঞ্জ করবো, একটু ঘরে ভিডিও করা যায় না ঠিক মতনভাবে। এই দেখো ঘরটার অবস্থা, দেখো সব জিনিসপত্রে ঠাসা, একটু ঘরে কিছু করাও যায় না। আলমারি, টিভিও আছে, টিভিটা চালাই না, রেখে দিয়েছি নিচে খাটের তলায়। পাখা, এই অবস্থা,
কি মানে সেন্সিটিভ অবস্থায়, জামা কাপড় রাখার জায়গা নেই, তাই দড়ি দড়ি করে রেখে দিই। কী করবো বলো, গরিব আমরা, খুবই গরিব। তাই এইভাবেই সস করি। বারান্দার আমার রান্নাঘরটা এটা, ফ্রিজ তোমাদেরকে কোনোদিন দেখাইনি আজ পর্যন্ত। এই দেখো ফ্রিজ আমার, আর এই হচ্ছে টেবিল খাওয়ার, সেটাও দুটো চেয়ারও আছে, কিন্তু কি করব, খাওয়ার জায়গা নেই বলে টেবিল পেতে খাওয়া যায় না। সে গ্যাসটাকে একটা টেবিলও আছে, সেটা ফোল্ডিং টেবিল, সেটা রেখা আছে। সেই টেবিলটাও আমি ইউজ করি না, কারণ রাখার প্রবলেমের জন্য, এখানে জল ফল পড়ে, ধুলোবালি জন্য রেখে দিয়েছি। সবই সিঁড়ি দেখে নিয়েছো, এটাতে আমাদের নিচে নামতে হয়। এখানে আমাদের জুতো ফুতো আছে সব, আর ওয়েস্টের জামা কাপড় কিছু আছে ফেলে দেবো। তো অর্ডারটা নিয়ে এসেছি, এইবারে এখন আমি খাটের তলায় রেখে দেবো। ওটা ও আসবে, বলবে, তারপরে এটা নিয়ে ক্যাচরা হবে। ঠিক আছে, তোমরা তাহলে ততক্ষণের জন্য চান টান খেয়ে দিয়ে রেডি হয়ে নাও। ক্যাচরাটা হবে, দেখবে, এবং তোমরা বলবে কেমন লাগলো। এটা করা উচিত হলো? আমার একটা অর্ডার করার ছিল, মানে কি বলবো, ড্রাই ফ্রুটসের সেটা আমি অর্ডার করলাম না, যে আমি তো কাজ করবো তারপর অর্ডার করবো, কেন এখন অর্ডার করলে ক্রাইসিস অবস্থা। ড্রাই ফ্রুটস নয়, এক মাস খাবো না, আমি ড্রাই ফ্রুটস খাই খুব। তা ড্রাই ফ্রুটটা অর্ডার করলাম না, মিক্সড ড্রাই ফ্রুট। ও তার আগে এটা অর্ডার করে দিয়েছে, আমি জানিই না। তোমরা বলবে কি হবে, তোমরা যেরকম পানিশমেন্ট দেবে সেইভাবে পানিশমেন্ট হবে। সো গাইজ, এখন আমি ওটা ভেতরে ঢুকিয়ে রেখে আমি ফ্রেশ হতে যাবো, ফ্রেশ হয়ে আসি, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। দেখো আমার অবস্থা দেখেছো, তোমরা দেখো। আচ্ছা, দেখতে পাবে না এইভাবে, আমি তোমাদেরকে সামনে করে দেখাচ্ছি। দাড়ি ফাড়ি বন জঙ্গল নিয়ে ভরে আছে মুখটা। এটাকে ফ্রেশ করে তারপর চান করতে যাবো। চান টান করে এসে ব্রাশ করে তারপর ক্যাচরা হবে, খুব জোর। দেখতে থাকো, ক্যাচরাটা আজকে হবেই। কেন অর্ডার করেছে অনলাইনে, হ্যাঁ, আমাকে না বলে, আমার মোবাইল থেকে তো আবার ওকে তো আজকে চিবিয়ে খাবো রোস্ট করে। চলো বাই গাইস, বিগিনিং দা ক্যাচরা। যে অর্ডারটা নিয়ে ক্যাচরা হয়েছিল, সেই অর্ডারটা সলিউশান এসে গেছে, খেয়ে দিয়ে জগাই করে নিয়েছি। এবার শুরু হবে ঝগড়া, তো তোমরা দেখতে থাকো। হুম, ক্যাচরা, তুমি অর্ডারটা করেছো কাকে বলে? হ্যাঁ, অফকোর্স বলতে লাগবে। আমার ফোন থেকে অর্ডার করেছো, আমি জানি না, তুমি অর্ডার করে দিয়েছো, এমনি কাজবাজ নেই, সেটা সবাই জানে। তারপরে তুমি অর্ডারটা করলে কী করে? তুমি ঘর থেকে বেরিয়ে যাও। অর্ডারটা রিটার্ন করে দিয়েছি, আমি নিইনি। তুমি না জানি আমাকে অর্ডার করেছো, তার জন্য আমাকে নিতে হবে ওটা? বললেই ফোন করে নিয়ে নিতে হবে যে আমার অর্ডার আসছে, ওটা নিয়ে নাও। দেখার কোনো সিন নেই, নিই, আমি পয়সা নেই আমার কাছে, নিই। চলো যাও, আউট, সোজা বাইরে বেরিয়ে যাও, ঘরের বাইরে। তোমাকে আর আমি বরদাস্ত করতে পারছি না। ঘরের বাইরে বেরোলে ঘরে থাকবে, আবার অর্ডার করবে নাকি? সিরিয়াস, রিটার্ন করে দিয়েছি। আমার মোবাইলে মেসেজ এসে দেখো রিটার্ন আছে। আমি যেমন আমার প্রোডাক্ট না, ভুল করে অর্ডারকে করে দিয়েছি আমার নামে, আমি অর্ডার বলছে ঠিক আছে দাদা, ক্যান্সেল করে দিচ্ছি। বলছি আমি নিই, তুমি ফালতু কেন ঝামেলা করছো? এমনি মটকা গরমে আছে, সর্ষের তেল বানিয়ে দেবো মেরে, পুরো সর্ষে বানিয়ে যেমন সর্ষের তেল যেন বানায় না, সর্ষে মেশিনে পিসে ওরকম করে দেবো একদম, পুরো কাচ্চিখানি তেল বেরিয়ে আসবে। চলো বাড়ি যাও, না দেওয়া যাবে না। সো গাইস, তোমরা বলো, আমাকে না জানিয়ে একটা অর্ডার করে দিয়েছে, আমি জানি না সেই অর্ডারটা কী, তাও জানি না। 303 টাকা। পয়সা কি মামার বাড়ি থেকে আসে? মুখটা দেখো, কালো পাঁচি, দেখতে পাচ্ছ? লাইট জ্বেলে দেবো, দেখাচ্ছি, তাও লাইটটা জ্বালা যাবে না, কারণ আমার এই ছোটো ফোন তো, অত হয় না। মুখটা দেখাচ্ছি। কেন অর্ডার করেছো? হ্যাঁ, কেন অর্ডার করেছো না বলে? হাতের কাছে কিছু পাচ্ছি না, কী দিয়ে মারি? এই বোতল দিয়েই শুরু। দাঁড়া, ক্যামেরাটা গার্ড হয়ে যাচ্ছে, একটা করে মারবো, তোমরা দেখবে। আমাকে না বলে অর্ডারটা করেছো কেন? হ্যাঁ,
লাগে কিন্তু। 303 টাকা কি মামার বাড়ি থেকে আসে? হ্যাঁ, যখন যাও দাও তুমি, দাও দাও ওটা। কি দেবো? ওটা কোথায় যেটা এসছে? খেয়েছে, লেগেছে, সাকসেসফুল। সরষের তেল হচ্ছে তাহলে, তাই হচ্ছে, আর একটু হবে। 303 টাকা গুচ্ছা চলে গেল, কাজ নেই এখন আমার। কি আছে ওর মধ্যে? ওর মধ্যে কি আছে? লাগে তো নাকি? লাগে তো নয় স্যার, 303 টাকা। ঘুমটা আমার ভেঙে 303 টাকা চলে গেছে, ঘুমাচ্ছিলাম। ওটা তো বার তো 330 টাকা গেছে, ওটা কই বার করো। 303 টাকাটা চলে গেছে আমার। ওটা বারটা করো। বার তো করবো, মেরে মেরে শালা মুখ ফাটিয়ে দেবো একদম শালা। 303 টাকা আমার চলে গেছে। তুমি ঘর থেকে বাইরে বেরো, গিফটটা দিচ্ছি, তুমি নিয়ে বেরিয়ে যাও। 303 টাকার ওইটা নিয়ে বেরিয়ে যাও আমার ঘর থেকে, চলে যাও। তোমাকে আর থাকতে হবে না এখানে। তুমি অর্ডার করে দিয়েছি তো, যাও। कितने तेजस्वी लोग हैं हमारे पास, कितने शानदार विचार रखते हैं जी, और कुछ लोग मनोरंजन भी करवाते हैं। দিও, যাও, তুমি ঘর থেকে বেরিয়ে যাও, আর তোমাকে থাকতে হবে না আমার ঘরে, যাও। তোমার বাবার ঘর দেখেছো, বাবা মা তুলে কথা বলছে, ফের কিন্তু আমি কিছু মেরে দেবো তুলে, তোমরা বলতে পারবে না। রাতি মেরে দেবো, এ করে দেবো, ফোনটা কি ছুঁড়ে মারবো, এটা ছুঁড়ে মারি, দেখো। আমিও বোতল দিয়ে খেলাতে জানি, আমি এমন খেলাবো না। দেখেছো কি ভাষা, দেখেছো? আমি তোমার সামনে বাদাম বার করে রাখবো। এই রকম ভাষা মানুষদের কী বলবো, এরকম হাওয়া দিচ্ছে, এরকম কত সুন্দর পরিবেশ, গাছের পাতা হচ্ছে, এরকম ক্যালানে ভাষা কেউ বলে? এরকম নোকটা কী করে দিয়েছি, চিপে দেবো, এরকম করে চিপে দেবো, দেখো কেমন লাগে। এরকমভাবে মানুষকে টর্চার করতে হয়। তোমরা কোনোদিন করেছো? মুখটা দেখো, পুরো বাদর গোছা। ফোনটা ভেঙে যাবে, হ্যাঁ, ক্যামেরার সামনে এরকম করতে নেই, দর্শকরা দেখছে, বড়দের গায়ে হাত দিতে নেই। দেখবে মুখটার এক্সপ্রেশন দেখো কত সুন্দর হবে। এখানে সুইচ আছে, সুইচ টিপলে দেখো ভাগ হচ্ছে। এবার দেখো ফের সুইচ টিপবো, আবার দেখো, দেখ জল পিপাসা, জল খাবে, জল খাও, জল খাও, জল খাও, জল খাও, জল খেয়ে নাও। তারপরে সো গাইস, খাটের তলায় যেটা রেখেছিলাম সেটা এখন বার করছি, ওইগুলো জানেই না। কি অর্ডার করেছে দেখো, দেখো দেখো কি হয়েছে। গর্ত হবে, আরও গর্ত হবে, মেরে মাথা ফাটিয়ে দেবো, পেঁচি তেলের মতন নরম হয়ে যাবে পুরো, মেরে মাথা মুন্ডু ফাটিয়ে দেবো। এরপর তো অনলাইনে অর্ডার করলে জানলা দিয়ে ভেঙে ফেলে দেবো পুরো। কি অর্ডার করেছে দেখি, আমি তো সব খাই না বাল ফাল জিনিস। খুলবো কি করে এটা? গায়ে জোর নেই, ট্রেনে হিজে গেছে, শিখছে দেখো, গায়ে জোর নেই একটা সেলুটে খোলা, কি দাম নেই, নামি শুধু চেহারাটা দাম রাখো। এটা বিশাল টাইট, এগুলো খোলা যায় না, কাটতে হয়। প্যাকেটটা কেটেই ছিঁড়ে ফেলে দিল, কার্টুনটাকে ছিঁড়ে ফেলে দিয়ে বার করছে। কীভাবে কার্টুনটা ছিঁড়ছে দেখো। এটা কি আছে? এটা খেলে হবে? এটা কি আছে? চিয়া সিড। খেলে কি হয়? খেলে ভুঁড়ি কমবে, আর রোগা হবে। আর কি হবে? আর কি হবে? গ্যাস হবে না, মারা যাবে, লাগবে না। তো গাইস, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে? লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে। তোমরাও ওটা খেতে পারো, এটাও অনেকদিন ধরে খাচ্ছে, খুব উপকারী জিনিস আছে। চিয়া সিড, এটা হচ্ছে চিয়া সিড, এই যে ওয়ানের চিয়া সিড, এটা খায়ও প্রতিদিন সকালে খালি পেটে।
So guys, bye. ফোন নাম্বার Good afternoon.